এই ছেলে এদিকে আয় তো। কিরে, কানে শুনতে পাস না নাকি? কান কি তালা দেওয়া নাকি? পিছন থেকে কে যেন আকাশকে এভাবে ডাকছে। আকাশ পিছনে ফিরে দেখে একটা মেয়ে প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে। দেখে তো মেয়ে বলে মনে হচ্ছে না, দেখতে পুরোই ছেলেদের মতো। আকাশ মেয়েটার কাছে এসে বলতে লাগলো, জি ভাইয়া বলেন, কি বলবেন? আমাকে পিছন থেকে ডাক দিয়েছেন কেন? তারপর মেয়েটা বলল, ভাইয়া মানে কিসের ভাইয়া? আর তোকে ডাক দিয়েছি র্যাগিং করার জন্য। কোনো সমস্যা আছে নাকি তোর? আর আমাকে ভাইয়া বললি কেন বল? এই বলে মেয়েটা আকাশের গালে 3টা থাপ্পড় মারলো। আর এদিকে আকাশ পুরাই ভেবাচেকা খেয়ে গেছে। কলেজে আজকে সে নতুন আসছে, আর আজকে কিনা তিনটা থাপ্পড়। এটা তো আকাশ কিছুতেই মানতে পারতেছে না। একটু নীরবতা পালন করে মেয়েটার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। আর মেয়েটাকে বলল, তুই আমাকে 3টা থাপ্পড় মারলি আর আমি তোকে 2টা থাপ্পড় মারলাম, যা শোধবোধ হয়ে গেছে। আর আমাকে কিসের জন্য ডাকছিস সেটা বল। তারপর মেয়েটা রেগে বলল, কুত্তা তুই আমাকে চর মারছিস, আজকে তো তোর চুল ন্যাড়া করে মানুষকে খাইয়ে দিব। তারপর আকাশ বলল, এই মেয়ে তুই পাগল হয়ে গেছিস নাকি? মানুষকে চুল খায় নাকি? তুই তো পাগল হয়ে গেছিস, চল তোকে পাবনা পাগলা গারোতে দিয়ে আসি। তারপর মেয়েটা বলল, তুই আমাকে পাগল বললি? দাঁড়া। এই বলে মেয়েটা আকাশের চুল ধরে টানাটানি করতে লাগলো। মেয়েটার নাম জান্নাত, আর আমাদের এই গল্পের নায়িকা। আর আমাদের নায়ককে আপনারা হয়তো বুঝতেই পারছেন, হ্যাঁ, আমাদের এই গল্পের নায়ক আকাশ। জান্নাত আকাশের চুল ধরে টানাটানি করতেছে, আর আকাশও কম কি, আকাশও জান্নাতের চুল ধরে টানাটানি করতেছে। এইসব 4তলা থেকে দেখছিল জান্নাতের বান্ধবী ফারিয়া। ফারিয়া দৌড়ে নিচে চলে আসলো। ফারিয়া এসে জান্নাতকে ছাড়িয়ে নিল। এদিকে জান্নাত ফারিয়াকে বলল, বান্ধবী তুই আমাকে ছেড়ে দে, আমি এই কুত্তাটাকে মেরে ফেলবো। এই কুত্তাটা আমাকে চিনে না, আমি কে? তারপর আবার আকাশ বলল, তুই কে রে? তুই কোন ক্ষেতের মোলা যে তোকে আমার চিনে রাখতে হবে? একটা লাথি মারলে 10 হাত দূরে গিয়ে পড়বি, আবার আসছিস আমার সাথে লাগতে। তারপর আবার জান্নাত বলল, তুই আমাকে মোলা বললি, দাঁড়া আজকে তোকে আমি মেরে ফেলবো। না না, তোকে আমি মারবো না, তোকে আমি কিমা কিমা বানিয়ে খেয়েই ফেলবো। তুই একবার আমার কাছে আস, তারপরে দেখ আমি তোকে কি করি। তুই একটা মেয়ে হয়ে আসছিস ছেলেদের সাথে মারামারি করতে? ভাবিস না আমি সব ছেলেদের মতো ভালো, আমি নিজেই স্বীকার করছি আমি একজন খারাপ ছেলে। এই বলে আকাশ ওইখান থেকে চলে যাচ্ছে। আর এদিকে জান্নাত তার বান্ধবীকে উদ্দেশ্য করে বলল, তোরা আমাকে ধরে রাখছিলি কেন? আজকে তো আমি ওই বেটাকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। ওই বেটা আমার সাথে ফাইজলামি করতেছে। জান্নাতের বান্ধবী ফারিয়া তারপর বলল, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তোকে তো এমনিতেই অনেক ছেলেরা ভয় পায়, আর এই ছেলেটা তোকে ভয় না পেয়ে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মেরে দিয়েছে। আর এই জন্য হয়তো তুই ছেলেটাকে অনেক মারছিস, অনেক শাস্তি দিয়েছিস। থাক, আর দিতে হবে না, এবার একটু ঠান্ডা হ। তারপর ফারিয়া আবার বলল, ভাই ক্লাস করার জন্য স্যার তোকে ডাকছে, চল এবার একটু ক্লাসে যাই। তারপর জান্নাত বলল, ঠিক আছে চল ক্লাসে। এই বলেই জান্নাত ক্লাসে চলে আসলো। অন্যদিকে আকাশ চলে আসছে বাসায়। বাসায় এসে কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আকাশের আম্মু গেট খুলে দেখতে লাগলো আকাশ দাঁড়িয়ে আছে। তারপর আকাশকে বলল, কি রে আকাশ, আজকে এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসলি কেন তুই? আজকে তো তোর প্রথম দিন ছিল। তারপর আকাশ বলল, আর বললো না আম্মু, একটা বজ্জাত মেয়ে আমার চুল ধরে টানতে টানতে ছিঁড়ে ফেললো। পরে ওই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিয়ে চলে আসছি। তারপর আকাশের আম্মু বলল, কোন মেয়ের এত সাহস যে আমার ছেলের চুল ধরে টানাটানি করে? আচ্ছা গাইজ, আজকে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখি।